সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সামনে। আজকে একটা বড় আনবক্সিং হবে, একদম বড় সড়ো। আর এই আনবক্সিং আমার ড্রিম আনবক্সিং হবে, কেননা আমার এই আনবক্সিং এই একটা বড় বক্সের মধ্যে আমার সবচেয়ে বড় একটা ড্রিম লুকিয়ে আছে। এটার মধ্যে সেই আনবক্সিং আমি এখন করব। বাট তোমরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেলটা অল সেট করে দাও। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিতে এখন ফলো করে ফটোফট সেখানে গিয়ে ফলো করে নাও। ফেসবুক পেজের নাম হচ্ছে পেপার বয় অ্যান্ড ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে পেপার বয় 07। সো ওখানে মেনশন করা থাকবে স্ক্রিনে, তোমরা সেখানে গিয়ে ফটোফট গিয়ে ফলো করে নাও। অ্যান্ড চলো আনবক্সিংটা করা যাক। সো গাইজ চলো এখন আনবক্সিং করা যাবে এটাতে। বাট আনবক্সিং করার আগে আমাকে সেই যে টেপ বা এই বক্সের যে কাটিং করার জন্য একটা জিনিস লাগবে, মানে ছুরি লাগবে বা অনেক কিছু লাগবে। বাট সেটার জন্য একটা ইউনিক জিনিস তোমাদের সামনে শো করবো। অ্যান্ড আমার এই আনবক্সিংটা একদম স্মরণীয় জিনিস হয়ে থাকবে, ঠিক আছে? তো চলো দেখা যাক সেই হাতিয়ারটা। এই যে দেখো, সবাই ছুরি দিয়ে করে, সবাই ব্লেড দিয়ে করে, বাট আমি আজকে দা দিয়ে একটা বড় আনবক্সিং করবো, ঠিক আছে? এই এত বড় দা, চলো দেখা যাক। এত বড় দা, চলো এটাকে সাইডে রাখা যাক। অ্যান্ড সো এই হচ্ছে এক্সোরের আমার সবচেয়ে ড্রিম হেলমেট, ঠিক আছে? এক্সোরের হেলমেট চলে এসছে আমার হাতে একটা বক্স থেকে, অ্যান্ড হেলমেটটা এই বক্সের ভেতরে আছে। তো চলো দেখা যাক। সো ফাইনালি গাইজ, ফার্স্ট স্টেপ ওপেন, সেকেন্ড স্টেপ ওপেন, থার্ড, ফোর্থ, অ্যান্ড এই হচ্ছে আমার সেই এক্সোরের হেলমেট। তো চলো বক্সটাকে আউটসাইডে রাখা যাক। এইবার হচ্ছে এই প্যাকটাকে আমি আনবক্স করব। সুন্দর একটা জিনিস দেওয়া আছে, তোমরা যদি চাও ব্যাগে করে পিঠে নিয়ে যেতে পারবে, বা হেলমেটটাকে তোমরা ব্যাগের মতো করে পিঠে নিয়ে যেতে পারবে। আর এই হচ্ছে সেই আসল ড্রিম মশলা, এই হচ্ছে সেই আসল ড্রিম মশলা। ও মাই গড, তোমাদের কেমন লাগছে তোমরা দেখো, তোমরা বলো, বলার পরে তোমরা আমাকে জানাবে। অ্যান্ড এটা হচ্ছে আমার সেই একটা ড্রিম হেলমেট, যেটা এর আগে হেলমেট কেনার সময় আমার বাজেটের বাইরে ছিল, সেই কারণে এই হেলমেট আমি কিনতে পারিনি। তো চলো দেখা যাক ভালোভাবে। এটা হচ্ছে আমার সেই হেলমেট, চলো দেখা যাক ভিতরে কি কি আছে। এই হচ্ছে, এটা আমি এর আগে আনবক্সিং করছিলাম, বাট এটা আমার, এটা ঠিক আছে, এটা আমারই, কোনো কিছু মনে করো না, রেড হ্যান্ড এসেছিল। বাট এইখান থেকে বের হবে, এ হচ্ছে স্পয়লার, যেটা হেলমেটের ঠিক এই জায়গায় আটকাবে। দেখাই দিব তোমাদের সব কিছুই। এটা হচ্ছে সেই মেন স্পয়লার, অ্যান্ড এটা হচ্ছে সেই স্টিকারিং, অ্যান্ড ছোট স্পয়লার, তোমরা যদি ছোট লাগাতে পারবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা হচ্ছে যেন ওই যে দেখো দেওয়া আছে কি জিনিস, এটা না খাওয়ার না কোনো কিছু, এটা জাস্ট একটা মানে গন্ধ ফন্ধ যেন না হয় বা কোনো কিছু। অ্যান্ড এই হচ্ছে সেই স্পেশাল স্ট্র্যাপ ফর দিস হেলমেট, অ্যান্ড এটাই হচ্ছে সেই জিনিস। এখন তোমরা সবাই বলবে যে এই হেলমেটের দাম কত, বা এই হেলমেটে তোমার কেন পছন্দ হলো। এই হেলমেটের দাম আমি কিনেছি 5300 প্লাস, মানে 5300 প্লাস, আর কিছু হয়তো বা আমি দেখিনি, তোমাদের স্ক্রিন লিখে দিব। বাট এই হেলমেটটা কেনার একটাই রিজন, এটা হচ্ছে লোগোটা, প্লাস এটা হচ্ছে ডিজাইন গ্রাফিক্স। তার মধ্যে এই যে এটার যে ভাইজার আছে কিনা, ভাইজার স্ক্র্যাচলেস, মানে স্ক্র্যাচ প্রুফ, মানে তুমি যদি এইভাবে করো তবুও তোমাদের এই গ্লাসে স্ক্র্যাচ পড়বে না। অ্যান্ড তার মধ্যে দেখা আছে, এই দেখো দেখতে পাচ্ছ কিনা, এখানে হলুদ একটা মানে পেপার বসানো আছে। এটা হচ্ছে তোমার স্মোক, যেমন হচ্ছে তোমার কুয়াশা, যেমন মুখ থেকে যেমন ধোঁয়া বার হয়, এই জিনিসটা থাকলে সেটা তোমার কোনো প্রবলেম হবে না, বা কোনো আবছা হবে না তোমার
এই গ্লাসটা, এই ভাইজারটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন আমার রিজন। তার মধ্যেও একটা বড়সড় একটা কম্প্যাক্ট হেলমেট আমার অনেক দিনের পছন্দ ছিল। অ্যান্ড নেক্সট মোটো ব্লগ এই হেলমেট থেকে আসবে। আমার এই স্টিল বার্ডের R2K ভিডিও হেলমেট থেকে সেই মানে একটা মানে ওটাকে অবসর দিতে হবে এখন, কারণ নতুন হেলমেট চলে এসছে এটা। তো চলো এটা বড় স্পয়লার অ্যান্ড এখানে আছে ছোট স্পয়লার। তো চলো দেখা যাক। এটা আমি পিপি থেকে বার করে নিলাম অ্যান্ড এটা হচ্ছে সেই এক্সোরের হেলমেটের একটা ব্র্যান্ডিং দেওয়া আছে স্টিকার অ্যান্ড ছোট স্পয়লার, এটা আমার প্রয়োজন নেই। অ্যান্ড সবচেয়ে একটা এক্সোরে ভালো লাগলো আমার এই যে এটা তুমি তোমার হেলমেটে লাগা রাখতে হবে, যেখানে যেখানে খুশি তোমার হেলমেট লাগা রাখতে হবে। তোমার তোমার ব্লাড গ্রুপ কোনটা, আমার ও প্লাস ব্লাড গ্রুপ অ্যান্ড তোমাদের কোনটা আছে সম্ভব তোমরা ইচ্ছে মতো তোমাদের হেলমেটে তোমরা লাগাতে পারবে। সেই জন্য খুব ভালো লাগলো এটা। অ্যান্ড চলা যাক, এটা সাইড করা যাক অ্যান্ড এটাকে আমি এখন আমার হেলমেটে লাগাই, ঠিক আছে? চলো ততক্ষণ দেখো তোমরা। পুশ করে রাখ, এটা লাগাতে সময় লাগবে। তো বেসিক্যালি গাইজ চলো এটা এই স্ক্রিনে যে পিপিটা দেওয়া আছে এটা উঠানো যাক। তো এই যে এখান থেকে উঠাই জাস্ট। ওহো, গ্লাস। চলো একবার ট্রাই করা যাক মাথায় কেমন লাগছে, তোমরা বলবে। অ্যান্ড এটাতে একটা সানভাইজার আছে, এটাতে সানভাইজার আছে দেখবে, এই যে এই সানভাইজারে জিনিস দেওয়া আছে। চলো সানভাইজারটা উঠানো যাক। তার মধ্যেও সবচেয়ে বড় ব্যাপার এটা হচ্ছে নয়েজ প্রুফ। মানে তোমার যে মানে মোটো ভ্লগিং এর সবথেকে বেস্ট নয়েজ প্রুফ এটা। এটার জন্য নয়েজ মানে হাওয়াটা উপরে না ঢোকে, ভেতরে যেন মাইকে ক্যাপচার না হয় সেই কারণে। অ্যান্ড এটার মধ্যে ইন্টারকমের কোনো কমি নাই, বাট ইন্টারকম লাগানোর জন্য মাইক টাইক দুদিকে জায়গা দেওয়া আছে, সেই কারণে আমারও খুব পছন্দ। অ্যান্ড ইন্টারকম লাগানোর জন্য এখানে লাগাতে হবে, বাট এখানে বা এখানে আমার যেদিকে পছন্দ হবে আমি সেখানে লাগাবো, বাট দুদিকে মাইক লাগানোর জায়গা আছে, তো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আমার সেই ড্রিম হেলমেট। তো দেখা যাক, আরো অনেক ধরনের ভিডিও আসবে এই চ্যানেলে এমন ধরনের। তো একটা ড্রিম কমপ্লিট হলো আমার। তার মধ্যেও অনেক সুকুন হচ্ছে, কারণ একটা এতদিন পরে এত সুন্দর একটা হেলমেট আমি নিব। এই গ্রাফিক্সটা আমার খুব সুন্দর লেগেছে, আর তোমাদের কেমন লাগবে না লাগবে জানি না, বাট আমি এই হেলমেটের লিঙ্ক আমার ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিব, তোমরা পারলে সেখান থেকে পারচেস করতে পারো। এতে আমার কোনো ফায়দা হয় না, না কোনো প্রমোটেড, না কোনো কিছু ভিডিও হচ্ছে। এটা এটা জাস্ট আমার জন্য ভিডিও, আমার আহ, স্বপ্ন তোমাদের সাথে শেয়ার করলাম, বাট আমি আমার পছন্দ মতো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট জানিয়ে দিবে, আর খারাপ লাগলেও তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সবকিছু তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিও। তখন টাটা, বাই বাই, সি ইউ।